দলীয় মনোনয়ন না পেয়ে সড়ক অবরোধ ও বিএনপির অফিস ভাঙচুর, পদবঞ্চিতদের বিক্ষোভে উত্তাল দেশের বিভিন্ন জেলা। মেহেরপুর ২ আসনের বিএনপি প্রার্থীর মনোনয়ন ঘিরে শুরু হয় উত্তেজনা। শুরুতে মনোনীত প্রার্থী আমজাদ হোসেনের কার্যালয়ে ভাঙচুর চালায় জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টনের সমর্থকেরা। এ সময় কার্যালয় ভাঙচুরের পর নিক্ষেপ করা হয় ইটপাটকেল। পরে আমজাদ হোসেনের সমর্থকরা পাল্টা হামলা চালায় মিল্টনের কার্যালয়ে। পুড়িয়ে দেয়া হয় চেয়ার টেবিল সহ অফিসের অন্যান্য জিনিসপত্র। ভাঙচুর করা হয় ১১টি মোটরসাইকেলে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়লে স্থানীয় বাজারের সব দোকানপাট বন্ধ করে দেয় ব্যবসায়ীরা। ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে পুলিশ ও সেনাবাহিনী। কয়েকজন লোক ইট নিয়ে আমাকে সহ আমার নেতৃবৃন্দকে ইট পাটকেল মারা শুরু করলো। আমরা একটু সাইডে ছিলাম, সাইডে থেকে আসার পর ওরা দলছুট হয়ে এসে আমাদের গাড়িগুলো অতর্কিতভাবে হামলা করার পরে গাড়ি ভাঙচুর করছে। একেবারে ইট পাটকেল এমন ভাবে ছড়ছে, মানে আমাদের তখন বাঁচার উপায় নাই, অনেক লোক লেগেছে। চাঁদপুর ৪ আসনে দলীয় মনোনয়ন না পেয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পদবঞ্চিতরা। ফরিদগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ হান্নানের কর্মী সমর্থকেরা সকাল থেকেই অবস্থান নেন ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায়। পরে সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন কর্মী সমর্থকেরা। যতক্ষণ পর্যন্ত আলাজে হান্নান সাহেবকে নমিশন দেওয়া না হবে, ধানের শীষের প্রতীক যতক্ষণ পর্যন্ত হান্নান সাহেবের হাতে না আসবে, ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলতেই থাকবে। এমন অজ্ঞান ব্যক্তিকে দিয়েছেন যে ব্যক্তি ফরিদগঞ্জ বিএনপির সাথে কোনো সম্পৃক্ত নয়। সাতক্ষীরা ৩ আসনে বিএনপির মনোনয়ন বঞ্চিত হওয়ায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করে বিএনপির কেন্দ্রীয় নেতা ডাক্তার শহীদুল আলমের সমর্থকেরা। এ সময় জেলার কালীগঞ্জ মহাসড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন তারা। টাঙ্গাইলে দলীয় মনোনয়ন না পেয়ে কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর পক্ষে বিক্ষোভ মিছিল করেছে তার কর্মী সমর্থকেরা। তবে বিএনপির প্রার্থী ঘোষণার পর বেশিরভাগ জায়গায় উজ্জীবিত হয়ে উঠেছে তৃণমূলের নেতাকর্মীরা। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দিনাজপুর ৩ আসন থেকে মনোনয়ন দেয়ায় উচ্ছ্বসিত স্থানীয় নেতাকর্মীরা। সকাল থেকেই বিভিন্ন স্থানে জমায়েত ও আনন্দ মিছিল করেছেন তারা। জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের হাজারো নেতাকর্মী করেন বিশাল এক মোটর শোভাযাত্রা। ফেনী ১ আসনে খালেদা জিয়াকে মনোনয়ন দেয়ায় আনন্দ মিছিল করেছেন স্থানীয় নেতাকর্মীরা। তারা বলছেন এর আগেও খালেদা জিয়া একই আসন থেকে ৫ বার নির্বাচিত হয়েছেন। আসন্ন নির্বাচনেও তিনি বিপুল ভোটে নির্বাচিত হবেন বলে আশা তাদের। বগুড়া ৬ আসন থেকে এবারে নির্বাচনে অংশ নেবেন তারেক রহমান। এই আসনে টানা ৪ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তার মা খালেদা জিয়া। এবারে বগুড়ায় তারেক রহমান ও খালেদা জিয়ার নির্বাচনে অংশ নেয়ার খবর পাওয়ার পর থেকেই উচ্ছ্বসিত স্থানীয় নেতাকর্মীরা। এই ঘোষণা শোনার পর গাবটুলিবাসী এত আনন্দিত, কারণ বিগত দিনে ৩ বারের প্রধানমন্ত্রীকে আবার তারা ভোট দিতে পারে। আমরা সারা বাংলাদেশের মধ্যে ইনশাআল্লাহ রেকর্ড করব এবং সর্বোচ্চ ভোট দিয়ে তাকে আমরা নির্বাচিত করব। এটাই তার প্রথম নির্বাচন এবং সরাসরি জনগণ তাকে ভোট দেওয়ার সুযোগ পাবে এই প্রথম। তো ওনার যে কি রকম বাঁধ ভাঙ্গা জোয়ারের মতো ভালোবাসা গতকাল থেকে আমরা জনগণের মধ্যে দেখছি। চট্টগ্রামে ১৬ আসনের মধ্যে 10টিতে বিএনপির প্রার্থী ঘোষণার পর মনোনীত প্রার্থীদের ঘিরে উল্লাস করেন নেতাকর্মীরা। শামীমা রহমান শাম্মী, এখন। ৪ গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ মাত্র ৭০ টাকায়।